গত সপ্তাহে অনিন্দ্য সুন্দর নর্দার্ন লাইট বা অরোরা দেখতে সৌন্দর্য পিপাসুরা ছুটে গেছেন বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, স্বপ্নের অরোরা দেখতে খরচ করেছেন মোটা অঙ্কের টাকাও। পৃথিবীতে মূলত উত্তর মেরুর দেশগুলোতে অরোরা দেখতে পাওয়া যায়। সবুজ, গোলাপি, বেগুনি নানা বর্ণের উজ্জ্বল অরোরার ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। কিন্তু আপনি কি জানেন, সৌন্দর্যের আড়ালে বিপদের ছায়ায় ঢেকে যাচ্ছে গোটা বিশ্ব। আরো বিপজ্জনক বার্তা হচ্ছে, আগেরটার থেকে আরো ভয়ানক সৌরঝড় ধেয়ে আসতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যে কারণে দেখা গিয়েছিল এমন অনন্য সৌন্দর্য, যার কারণে তৈরি হয়েছিল বিশ্বব্যাপী অরোরা, সেই সৌরঝড়ের কথা ভেবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশেষজ্ঞরা। কারণ এই মহাজাগতিক ঘটনার পেছনে ভয়ানক বিপদের ছায়া দেখতে পাচ্ছেন তারা। ইউরোপীয় মহাকাশ সংস্থার স্পেস সেফটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর কুয়েন্টিন ভার্সপিয়ারেন বলেন, এই সৌন্দর্যের পেছনে বিপদ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মাইক বেটুয়ের কথাই, আমরা সৌরঝড়ের আরো ভয়ঙ্কর সম্ভাব্য প্রভাবের দিকে মনোনিবেশ করছি, যেমন পাওয়ার গ্রিড ও স্যাটেলাইট অচল হয়ে যাওয়া বা নভোচারীরা বিপজ্জনক মাত্রায় বিকিরণের সম্মুখীন হওয়া। মাত্রই গত সপ্তাহে একটি শক্তিশালী সৌরঝড় দেখেছে পৃথিবীর মানুষ। এই সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছিল অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতি। গত 10 মে রাতে মেক্সিকো, দক্ষিণ ইউরোপ, এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা। ঠিক একই ধরনের আরও একটি সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যেই এই সৌরঝড়ের দেখা মিলতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আসন্ন সৌরঝড়টি আগেরটির চেয়ে বড় ও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বলা হচ্ছে 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। NOAA এর বিজ্ঞানী এই সৌরঝড়ের নাম দিয়েছেন জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূচৌম্বকীয় ঝড়। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত হানবে, ফলে আগের চেয়ে আরও বেশি অরোরা তৈরি হতে পারে। সাম্প্রতিক সৌরঝড়টি এসেছিল পৃথিবীর আকার থেকে 17 গুণ বড় একটি সানস্পট ক্লাস্টার থেকে, যা এখনো সক্রিয় রয়েছে। সানস্পটটি সূর্যের ডিস্কের প্রান্তের দিকে ঘুরছে, তাই আশা করা হচ্ছে সাময়িকভাবে এর প্রভাব বন্ধ হবে, কারণ এর বিস্ফোরণগুলো আমাদের গ্রহ থেকে দূরে নিক্ষিপ্ত হচ্ছে। কিন্তু মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই সানস্পটটি ঘুরে আবারও পৃথিবীর দিকে আসবে, এমনটাই জানিয়েছেন ESA এর স্পেস ওয়েদার সার্ভিসের সমন্বয়ক অ্যালেক্সি গ্লোভার। এই সানস্পটগুলো কতটা ভয়ানক হতে পারে বা তারা আরও অরোরা ছড়াতে পারে কিনা তা অনুমান করা কঠিন। বেটুই বলেছেন, সৌর কার্যকলাপ কেবল তার প্রায় 11 বছর চক্রের শীর্ষে পৌঁছেছে, তাই এখন থেকে আগামী বছরের শেষের মধ্যে আরেকটি বড় সৌরঝড়ের আশঙ্কা বেশি।